মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। মুর্শিদাবাদে প্রথম শুরু হলো ওয়াটার পার্ক। মুর্শিদাবাদ থানার নতুন গ্রামে রবিবার উদ্বোধন হলো এই ওয়াটার পার্কের। ল্যাপটপ, ডেস্কটপ, সিসিটিভি, প্রিন্টার, এসি, এইচপি, ডেল, ক্যানন, সিপি প্লাস, হিভিশন ইত্যাদির অথরাইজড ডিলার ডেল্টা কম্পিউটার, খাগড়া, বহরমপুর। আমাদের এইচপি শোরুম এখন রানীবাগানে। এই প্রথম নবাবের জেলা মুর্শিদাবাদ জেলায় ওয়াটার পার্ক। বহরমপুর ঐতিহাসিক লালবাগ শহরের মাঝামাঝি নতুন গ্রামে তৈরি হয়েছে এই ওয়াটার পার্ক। রবিবার ছিল তার উদ্বোধন। ছোট থেকে বড় সকলকেই আনন্দ ও বিনোদন দেওয়ার লক্ষ্যে খোলা হলো এই ওয়াটার পার্ক। গোছানো চারিদিকে পার্ক, মানুষের আনাগোনা, পাশাপাশি হচ্ছে এত খুশি, বাচ্চাদের খেলা করছে। এদিকে যেরকম দেখা যাচ্ছে যে গাড়ি রয়েছে যেখানে বাচ্চারা বসে চলছে, সেগুলো এই যে এত খুশি, এগুলো কিন্তু সচরাচর আমরা কলকাতার ইকো পার্ক বা নিকো পার্কে দেখতে পাই। কিন্তু এবার থেকে আর অত দূর আমাদের মুর্শিদাবাদ বা বহরমপুরবাসীকে যেতে হচ্ছে না, কারণ মুর্শিদাবাদের বহরমপুর সদর শহর থেকে কিছুটা ভেতরের দিকেই চলে আসলে মুর্শিদাবাদে শুরু হয়ে গিয়েছে নতুন পার্ক, যেখানে শুধু আপনারা এসে নিজের পরিবার বা বাচ্চাদের সঙ্গে যে সময় শুধু কাটাতে পারবেন না, পাশাপাশি কিন্তু রয়েছে ওয়াটার পার্ক। হ্যাঁ, একটা নতুন অভিনব বলা যায় উদ্যোগ মুর্শিদাবাদে শুরু হয়ে গেছে। কারণ কি, ওয়াটার পার্ক এর আগে ছিল না, মালদায় যেতে হতো, কলকাতায় যেতে হতো, সেখানে ছেড়ে এবার আমাদের শহর মুর্শিদাবাদ জেলায় বহরমপুর শহরে ঠিক কাছেই কিন্তু পেয়ে গেলাম ওয়াটার পার্ক। কি বলছেন উদ্যোক্তারা যারা রয়েছেন, যে তিন বন্ধুর এই বুদ্ধি বা এই যে ভাবনা, তারা কি বলছেন আসুন জেনে নেব তাদের মুখ থেকেই। মুর্শিদাবাদ জেলায় হলিডে ক্লাব অ্যান্ড রিসর্টের শুভ উদ্বোধন। সেখানটায় আমরা আজকে 30 তারিখ আমরা সকলকে বলেছিলাম বেশ কিছুদিন ধরে আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যম দিয়ে এবং আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া, সোশ্যাল সাইট থেকে একটা প্রচার হয়েছিল যে এখানটা আমাদের একটা ওয়াটার পার্ক শহর, যে ড্রাই পার্ক এবং আরও যেসব উন্নত মানের যে জিনিসগুলো দরকার পার্কের আছে, সেগুলো আমরা আজকে সেগুলোর উদ্বোধনের কথা বলেছিলাম। তাতে আমরা প্রথমেই বলেছিলাম যে আমাদের ওয়াটার পার্কটা আমাদের কামিং সুন। তাতে এই লালবাগের মাটিতে, এই নবাবের জেলায়, জানেন যে মুর্শিদাবাদ জেলা একদিন গোটা ভারতবর্ষের বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী ছিল। সেখানটায় আজকে জানেন আপনারা বিভিন্ন জেলায়, বিশেষ করে আজ থেকে আমাদের এই দিক থেকে প্রায় 130 থেকে কোনো দিকে 200 কিলোমিটারের ডিফারেন্সের মধ্যে কিছু কিছু জায়গায় ওয়াটার পার্ক আছে। সেখানে আমরা এখানে উন্নত মানের আধুনিক ওয়াটার পার্কের ব্যবস্থা করেছি। সেখানে যেসব বিনোদনী যেসব ড্রাই পার্ক আছে সেখানটাই আমরা রেখেছি। আমাদের এখানে ডিজে সহ যে 1 মাস ধরে যে ডিজে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজকে আমাদের ড্রাই পার্ক ওপেন হলো, আগামী 14 আগস্ট আমরা ওয়াটার পার্ক ওপেন করব। কিন্তু এর মধ্যে একটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট বলার কথা বা আমরা ধন্যবাদ না জানিয়ে পারি না, সেটা হচ্ছে এই জায়গাটা অ্যাকচুয়ালি বহরমপুর মিউনিসিপ্যালিটির জায়গা। আমরা এটা সেই জায়গাটাকে লিজ নিয়ে ওয়াটার পার্ক করার পরিকল্পনা করেছি এবং করেছি। এর পেছনে আমাদের রেসপেক্টেড চেয়ারম্যান স্যার নারুগোপাল স্যারের বিশেষ ভূমিকা আছে। তিনি আমাদেরকে বিভিন্নভাবে হেল্প করেছেন এই জায়গাটাকে এই রকমভাবে পরিণত করার জন্য। পার্কের মধ্যে আমাদের এখন যেটা শুরু হয়েছে সেটা টয় ট্রেন থাকছে, আপনার ইনজেক্টর থাকছে, আমাদের জাম্পিং থাকছে, রেস্টুরেন্ট, বোটিং, পরপর আরও বাড়বে। যেমন আমাদের জলের মধ্যে বেলুন নিয়ে যায়, এগুলো করা হবে। তারপরে আমার ওয়াটার পার্ক যেটা হচ্ছে সেখানে তার সঙ্গে রিসর্ট হবে। রিসর্টের সঙ্গে বিভিন্ন আমাদের অ্যাকচুয়ালি কনসেপ্ট হচ্ছে ক্লাব কনসেপ্ট। সেখানে সুইমিং পুলও আলাদাভাবে থাকবে। আস্তে আস্তে আমরা সেগুলো ডেভেলপ করব। জেলার মানুষ প্রথম দিন থেকেই ভিড় জমিয়েছিলেন ওয়াটার পার্কে, হলিডে ওয়াটার পার্কে। এমন একটি নতুন বিনোদনের স্থান পেয়ে সবাই খুশি। খুব ভালো লাগছে, একটা এক্সাইটমেন্ট কাজ করছে আমাদের মধ্যে। মানে অনেকদিন ধরে একটা আশাই ছিলাম যে বহরমপুরে একটা ওয়াটার পার্ক হোক, সব কিছু আছে, ওয়াটার পার্কটা নেই। তো অবভিয়াসলি ভালো লাগছে, পুরোটা কমপ্লিট হলে আরও ভালো লাগবে। সবাই আসুক, ঘুরুক, এটাও বেশ ভালো লাগবে। ওয়াটার পার্ক বা এসবের জন্য হয় মালদা বা কলকাতা বা পার্কে যেতে হতো, এখন একদম হাতের নাগালে। একদমই। এই জায়গাটা থেকে কি মনে হচ্ছে আরো বেশি এক্সাইটমেন্ট লাগছে। বলছি তো, বহরমপুর শহরে থেকে যে এই জিনিসটা হাতের কাছে পাবো, এটা ভেবে অনেক ভালো লাগছে। আর কমপ্লিট হওয়ার পর তো আরো বেশি ভালো লাগবে। এখন যেহেতু পুরোটা কমপ্লিট হয়নি, কমপ্লিট হওয়ার পর আরো বেশি ভালো লাগবে। আমি তো ভাবতে পারি নাই যে এখানে এত জন সমাগম হবে। প্লাস আমি দেখছি যে বাচ্চারা এত সুন্দর আনন্দ ফুর্তি করছে, দেখে খুব সুন্দর লাগছে।
আচ্ছা, আর ওয়াটার পার্ক সচরাচর মুর্শিদাবাদে হয়নি কোনো না, হ্যাঁ, প্রথম, কিন্তু এখন শুরু হয়নি যদিও। হ্যাঁ, ওর জন্য কি খুব মন মানে ভালো লাগছে যে একটা নতুন জিনিস পেতে চলেছে মুর্শিদাবাদ? অবশ্যই অবশ্যই অবশ্যই, ওটা তো খুব দরকার। ये बहुत ही अच्छा हुआ है क्योंकि मैं डिफेंस में हूँ और मेरे को 6 महीने तकरीबन यहाँ हो गए आके, तो फैमिली वगैरह को जैसे हम बाहर से लाते हैं घूमने के लिए, तो ये चीज़ यहाँ पे वाटर पार्क वगैरह ऐसा था नहीं। यहाँ से जैसे मालदीव में दिखाते हैं वाटर पार्क, वो काफ़ी दूर पड़ता है, और ये बहुत ही अच्छा खुल गया है। यहाँ जो भी बच्चे हैं आसपास के जो भी, वो आके उनके लिए बच्चों के लिए एंटरटेन का बहुत बढ़िया हो गया है यहाँ पे। দিনভর ক্লান্তি কাটাতে এখানে থাকছে নানান ধরনের বিনোদনের মজা, নাচে গানের আনন্দে মেতে উঠবেন সকলেই। প্রথম দিনই ওয়াটার পার্ক ছিল জমজমাট। খাওয়া দাওয়া, আনন্দ, গান বাজনা সব কিছুর কিন্তু একটা ফুল প্যাকেজ নিয়ে এসেছে হলিডে ওয়াটার পার্ক। বহরমপুর থেকে ক্যামেরায় শুভরাজ সরকারের সঙ্গে আমি ঋত্বিক দেবনাথ, ইমাজিন কমিউনিটি মিডিয়া।